সেই সুবাদে দেশ রূপান্তরের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক। আমরা রাজপথের লোক, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খুব বাস্তবের আলোকে বাস্তব কথা বলতে বলতে এখানে এসেছি। সুতরাং আজকের আমাদের যে পথটা, যে দায়িত্বটা, এটা হঠাৎ কোনো দায়িত্ব না। আমাদের শ্রম, ঘাম, ত্যাগ আমাদের বলতে শুধু আমার না, দেশবাসী। আমরা এদেশের ছাত্রদের সঙ্গে থেকেই ছাত্র রাজনীতি করতে করতে এখানে এসেছি। এই রাজপথ আমাদের খুব চেনা, এই রাজপথ আমাদের খুব জানা বুঝা, এবং সেই সুবাদে দেশ রূপান্তরের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক। এই সম্পর্কটা একদিনে হয়নি। যখন যে কথা বলেছি সেই কথাই লিখেছেন, সেই কথাই তুলে ধরেছেন, এবং শুধু লেখেন নাই, তুলে ধরেন নাই, এটাকে স্টোরি তৈরি করে পর্যন্ত আমাদের কথাগুলো ব্যাখ্যা দিয়ে ওনারা এমনভাবে তুলে ধরেছেন যেখানে ফ্যাসিবাদ বৃত হয়েছে। বৃত একদিনে হয় না, বৃত হতে হতেই ফ্যাসিবাদ একসময় এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। তো আজকে আমাদের সেখান থেকে অনেক কিছু দেশবাসী শিকার আছে, জানার আছে। আমরা শেখার চেষ্টা করছি, জানারও চেষ্টা করছি, এবং সেই জানা, শিক্ষা, বুঝের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে যারা তারেক রহমানের নেতৃত্বে কিভাবে দেশটাকে পরিচালনা করতে হবে, আমরা খুব দায়িত্ব নিয়ে সেই পথ চলাটার চেষ্টা করছি। আশা করি দেশ রূপান্তর আমাদের পাশে থেকে আমাদের কথাগুলো জনসাধারণের সামনে, দেশবাসীর সামনে তুলে ধরবেন। কারণ আমরা সবসময় দেশপ্রেমিক, গণবান্ধব চিন্তা থেকেই কথা বলে আসছি বিদায় আজকে দেশ রূপান্তর যখনই দাওয়াত দিয়েছে তখনই দেশ রূপান্তরের পাশে এসে আবারও দাঁড়িয়েছে। আগামী দিনে আরো বেশি বেশি থাকবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আজকে দেশ রূপান্তর পরিবারকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং আমার সামনে উপস্থিত যারা রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই শুভেচ্ছা বক্তব্য শেষ করছি।